কিন্তু পুরো বর্ডার এলাকা, যে সামনে বিএসএফ টিএসএফ সব আছে। বিএসএফ দেখলো শহর মচা দে। তো আমি জানছি আসলি আর একজন পুরো ডাইকে ফায়ার হয়ে যায়। ওর কথা যে আমি যে কোনো জানছে যাই না কেন, ওর জানছে সঙ্গে নিয়ে যেতে হবে। তো ভাই তোমরাই বলো যে মানে তৈরি মারা জানছে নিয়ে যায়। হ্যাঁ, তোমার এটা বোঝা উচিত না? না আমি বুঝিনি। এটা বোঝা উচিত যে ছেলেদের এটা মানে পার্সোনাল সিকিউরিটি থাকে না, যে যে জানছে যাবে একটু এনজয় করবে ভাই, তা না ভাই ওর জন্য কোনো কিছু। আমি এখন বলতে যে হচ্ছে এখন আমরা আর হাঁটতে পারবো না। ও হাঁটতে পারতেন না, হাঁটতে পারতেন না। তো ও এখন তো এখন করে তুলতে হবে। তো এখন যাবো কোথায়? কোথায় যাবো বল। সো হে গাইস, আমি অভিনন্দন আর তোমরা দেখছো অভিনন্দন লাইফস্টাইল। তো আমরা যাচ্ছি, যে তোমরা অবশ্যই দেখে বুঝে গেছো, অবশ্যই আমার বলা কিছু নেই, যে টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই ইন্ট্রোডাকশন থেকে বুঝে গেছো যে আমরা যাচ্ছি চানারখালি ঐতিহাসিক হোলি মেলা। তো রাস্তায় যাবার অভিজ্ঞতা, মেলায় গিয়ে আমরা কি করলাম সব অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করবো, দেখো। যাই সব আমরা হাঁটে হাঁটে যাবো। বাড়ি গিয়ে সব আসতে পারবো না, সারা পথ হাঁটে হাঁটে নিয়ে। এখন যাবো কোথায়? কোথায় যাবো বল। খালি মেলা তো তুই ওর এখন হাঁটাচ্ছি আমি। হ্যাঁ, তো কি বলে খালি মেলা ও হরি মেলায়। তো এই সামনে এইটা যে আমাদের এই ইন্ডিয়া বর্ডার, আর ওই যে দেখতে পাচ্ছ না দূরে, ওই যে দূরে এই নদীর ওই পারে, ওইটা হচ্ছে পুরো বাংলাদেশ, তাই না? কিন্তু পুরো বর্ডার এলাকা, যে সামনে বিএসএফ টিএসএফ সব আছে, বিএসএফ এর বোট ফোট সব আছে, তাই না? ওই সামনে ওখানে বিএসএফরা দাঁড়িয়ে আছে, বাট ভিডিও করতে করতে যাওয়া উচিত না। তো এরকম ভয় পেলে হবে না ভাই, যে বিএসএফ বলে আবার ভিডিও করবো না, তাই। তো দেখাবো আমি যে বিএসএফদের ভিডিও করলাম ভাই এখানে, ভালো লাগে, ওদের সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু এখন ভয় করছে, তাই না? আর সামনে ওই দেখো বাংলাদেশ, ওই আর দেখা যাচ্ছে না স্কুল টিস্কুল কিছু একটা হবে। যে বাংলাদেশের সাইজ, বাংলাদেশের কালার কিন্তু ওইরকম না, স্কুল না, কোনো স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র হবে। তাহলে বাংলাদেশের যে কোনো স্কুল হোক বা যে কোনো কিছু হোক না কেন, সেগুলো কালার হচ্ছে ওই কালারের হয়, কী বলে টিয়া কালারের, যেগুলো হয় না সবুজ কালারের, এরকম কালারই হয়। এইরকম রাস্তার পাশে কুল গাছ, না যখন কুল খাওয়া। এই দেখো আমি ব্লগ করতে চলে যাবো, দেখবি 10 মিনিটের রাস্তা 2 মিনিটে এসে যাবে। তো আমাদের পিছনে অনেকে আছে, সামনেও অনেকে আছে, ভালোই। তো আমাদের সামনে অনেকে আছে, পিছনে অনেকে আছে, তাই না? ভালো লাগছে কিনা বল, যাতে হ্যাঁ যা যদি ভালো লাগতেছে কিনা সেটা ভাবছি। দেখবে ব্লগ বানাতে বানাতে চলে যাবো হাসতে হাসতে। এই তো এনজয় ইউর লাইফ, এনজয় ইউর। এই সামনে একটা গুলি আছে, ওই তো এতে খা, আগে দৌড়ে যান, এগুলো আমি দাঁড়াতে পারবো না বলে ওই জায়গায়। যা দৌড়ো, যা দৌড়ো। তো ও বলছে হাতে পাবো না, তো আমি একটা কুল করে দিচ্ছি, পাকা করে দিচ্ছি, হাতে পাবো না আমি হাতে পাই যেত। আমি এখন বলতে যে হচ্ছে এখন আমরা আর হাঁটতে পারবো না। ও হাঁটতে পারতেন না, হাঁটতে পারতেন না। তো ও এখন তো ওরা এখন করে তুলতে হবে। তো আমরা ওর একটা জিনিস দেখাচ্ছি, যে ওর জ্ঞান চাইলাম একবার এইখানে। তো সেই জায়গাটা দেখাবো, যে ওই যে ওই রাস্তা ওইটার না পঞ্চগলির, তো ওই রাস্তা যাচ্ছে, ওই আমরা ওইখানে যাচ্ছি। তো আমি জানছি আসলি আর একজন পুরো ডাইকে ফায়ার হয়ে যায়। ওর কথা যে আমি যে কোনো জানছে যাই না কেন, ওর জানছে সঙ্গে নিয়ে যেতে হবে। তো ভাই তোমরাই বলো যে মানে তৈরি মারা জানছে নিয়ে যায়। হ্যাঁ, তোমার এটা বোঝা উচিত না? না আমি বুঝিনি। এটা বোঝা উচিত যে ছেলেদের এটা মানে পার্সোনাল সিকিউরিটি থাকে না, যে জানছে যাবে একটু এনজয় করবে ভাই, তা না ভাই ওর জন্য কোনো কিছু।
তো ভিডিওর জন্য ভাই ও তো কিছু করা যাবে না ভাই, জানছে এই যে সামনে যে জায়গাটা দেখাচ্ছে তোমাদের, দেখো। আর আমরা পুরো কানাইকাটির ওই হ্যাঁ ওই যে ওই কানাকাটি ওইখানে, তো এইখানে ডান্স হয়েছিল। আর এই যে আমরা এখন এখানে যাচ্ছি, এখন যাব পুরো। ও অনেক লোক যাচ্ছে, অনেক লোক। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বলে আমরাও এরকম একটু যাচ্ছি বলে ভালো মজা 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 লাগতেছে। আর পিছনে একটা মহিলা দিয়েছে ব্যস্ত, দিয়েছে পঁদে লাঠি। এই দেখো এই রাস্তা যা যদি আসতাম না আমরা, তো এই যে পুরো পঞ্চবলিতে এই যে বুঝলে, পঞ্চবলি না ওইটা কী বলে, কানাকাছি ভিতর রাস্তাতে এই মেন রাস্তাতে এই যাবে বেরিয়ে গেছি। সেই ম্যাম যাচ্ছে ওই যে, দেখলো শহর মচা দে। তো ভাই আর কথা বলবো ম্যাম? হ্যাঁ ওই ম্যাডামের সঙ্গে কথা বলবো? বলি না कुछ होगा क्या यदि मैमটা पूछा যায়? হ্যাঁ যদি पूछा যায় যদি पूछा যায় কি হবে বল না। এইভাবে ব্লগ আসে না। আমার একসময় ইচ্ছা ছিল আমিও এরকম গান হাতে করে ঘুরবো, আমার ইচ্ছা সময়ের সাথে সাথে সব নষ্ট হয়ে গেছে। বাবা মার একমাত্র ছেলে হলেই ওই রকমই হয়, মানে যদি তোমার ইচ্ছা থাকে ভাই সব কিছু ইচ্ছা পূরণ হবে না। এটাই যে বাবা মার একমাত্র ছেলে, যে পুলিশে যাবি কেন, আর্মিতে যাবি কেন, এটা ভয় যে একমাত্র ছেলে তো ব্যাস। কিন্তু আমার ওই ফৌজি ড্রেস ভাই সত্যি সেই লাগে, আমার সত্যি সেই লাগে। আই রেসপেক্ট। তোর ভালো লাগে? তো এই সে আমরা রাস্তা চলে এসে যাবো। এত সময় আমরা ইঞ্চের রাস্তা ছিলাম, ইঞ্চের রাস্তা শেষ করে এই ঢালাই রাস্তা আসলাম। ভাই কত সময় লাগবে জাতি? অনেকক্ষণ ভাই বলছে, অনেকক্ষণ। তো ভাইটা বললো অনেকক্ষণ লাগবে, অনেকক্ষণ। আমরা অর্ধেক রাস্তা চলে আসছি, তো কথা বলতে। ম্যাডামটা ওই সামনে যাচ্ছে, ওই যে আই লাইক হিম, আই রেসপেক্ট হিম। এই দেখ দিদার কাছে সামনে একটু দিদা যাচ্ছে, দিদার কাছে জিজ্ঞেস করবো দিদা কত সময় লাগবে। দিদা কত সময় লাগবে জাতি? এ গাড়ি যাচ্ছে না, সব আসছে সেদিকে গাড়ি। আচ্ছা ঠিক আছে, গাড়ি ভাই একটা গাড়ি ওই দিক থেকে মেলাতে আসছে না, সব না আসছে না বরাবর, সব আসছে, সব আসছে কি একটা গাড়ি যাচ্ছে না, খুব কষ্ট। কারণ সামনে একটা বুনু আসছে, জিজ্ঞেস করবো আচ্ছা যদি আসতে জিজ্ঞেস করবি, ভালো লাগতে পারে। এখন পুরো বর্ডার এলাকা দেখো ভাই, পুরো কাঁটাধারে বেড়া দেওয়া, আর ওই পারে বাংলাদেশ। জায়গাটা সত্যি সেই, কিন্তু ওই রাত্রির বেলার দিকে এদিকে আসতে দেয় না, মানে রাস্তায় হাঁটাচলাই করতে দেয় না। ওই যে আমরা যাবো ওই মাথায়, এখনো কত ওইখান থেকে আওয়াজটা আসছে। তো আমরা মেলার মধ্যে অবশেষে প্রবেশ করলাম, মানে এই যখন একটা গাড়িতে ছিলাম আমরা, আর এদিকে দেখো এই কাঁচা ধারে বেড়া দেওয়া, এদিক থেকে পুরো আমাদের বর্ডার, ঠিক আছে। তো পাশেই কিন্তু বাংলাদেশ, নদীর ওই পারে। আর আমরা এই মেলার মধ্যে আমাদের এই যে মন্দির আছে না, হরি ঠাকুরের মন্দির, চাঁড়াখালি হরিমেলার যে মেন মন্দির যেটা, এটা এখানে ব্যাস বহুত ভিড় হয় এখানে। কত খেলনার জিনিস, কত হরেক রকমের মাল ভাই, 10 টাকার সেল, কত কী নেবে ভাই, সব কিছুই পাওয়া যায়। এই দেখো বাচ্চাদের ছবি, তুমি ঠাকুরের ছবি যা নেবে অনেক কিছু পাওয়া যায়। আর এখানে সবথেকে বিশেষ জিনিস হলো এই পুকুরটা ভাই, এখানে আসলে গরমের মধ্যে এখানে আসলে পুরো শান্তি, শুধু শান্তি ভাই। আর একটা তোমাদের কথা বলে রাখি, যে মেন যে এখন বাজে, তো আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের মেলা ঘোরা শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমি সবাই বসবো না, আমরা এখন
দেবো। তো ব্যাস আমি যে মেন যে কথাটা তোমাদের বলছিলাম যে আমার যে এক্সপিরিয়েন্স সেটা হলো আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি একটাই কারণ সেটা হলো ভাই যে ভাই আমাদের এখানে নেটওয়ার্কের জন্য বলা ভুল ভাই যে আমার কাছে ভাই ক্যাশ টাকা খুবই কম ছিল। এবার আমার কাছে সব অনলাইন, তো আমি যেহেতু ভেবেছিলাম মেলায় এসেছিলাম অনলাইন করব সব জায়গায়, কিন্তু ভাই সেটা হলো না ভাই। কেন? কারণ এখানে বহুত নেটওয়ার্ক খারাপ, বহুত। জিও নেটওয়ার্ক পাওয়াই যায় না বললে চলে ভাই। সেই জন্য বেরিয়ে যাচ্ছি, কারণ ভাই যত সময় থাকবো তত সময় খিদে পাবে ভাই। তো সেই জন্য ভাই ক্যাশ টাকা আমার একটা এক্সপিরিয়েন্স ছিল ভাই, যেখানে যাও না কেন তোমরা ক্যাশ টাকা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে, কারণ গ্রামের দিকে আসলে অবশ্যই নিয়ে যাবে। গ্রামে কিছু কিছু জায়গা আছে যে আমাদের এখানে নেটওয়ার্কের খুব বহুত অবস্থা খারাপ, বহুত অবস্থা খারাপ, সেহেতু তোমরা ক্যাশ টাকা অবশ্যই সঙ্গে নিয়ে আসবে। বলার কি আছে ভাই, সেহেতু আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো মেলা আমরা এসেছিলাম প্রায় তখন এসছি 12টার দিকে। এবার আমরা বেরিয়ে গেছি এখন 3টে 3:30 বাজে, বেশিক্ষণ ছিলাম না ব্যাস ঘোরার জন্য। আর এখন মানুষ দেখো, লোক দেখো মেলার এই যে আমাদের রাস্তা থেকে সব আর এটা হলো অ্যানাউন্সমেন্ট জায়গা, মানে এখানে কেউ হারিয়ে গেলে এখানে এসে মানে বলতে হয় ভাই, অ্যানাউন্সমেন্ট হয়। তো এটাই সেই জায়গা। আর সবাই দেখো কীভাবে বসে আছে গাছতলায়, এখন কেউ ঘুরবে না কারণ এত রৌদ্রে কেউ ঘোরে না। একটু বিকেল হবে, একটু সন্ধ্যের দিকে সবাই তখন ঘুরবে, আর সন্ধ্যের দিকে আবার এখানে যাত্রা ফাত্রা কী আছে হয়তো। তো ব্যাস আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানকার সবথেকে সুন্দরবনের সবথেকে ঐতিহাসিক মেলা, বাট এর জন্য এখন সরকার থেকে ছুটিও দেয়। বহুত বড় মেলা, বহুত বড় মেলা। আমাদের রামসীতা মেলা পরেই এই মেলাটা, মানে রামসীতা পরে বলা ভুল, রামসীতা মেলার আগে এই মেলাটা। মানে সুন্দরবনের মধ্যে সবথেকে আমাদের এই পারে সবথেকে বড় মেলা হলো চাঁড়াখালি হোল মেলা, ঠিক আছে? আর তারপর আমাদের যোগেশগঞ্জের রামসীতা মেলা। তো এই মেলায় ভাই বহুত দূর দূরান্তর থেকে লোক আসে, বহুত দূর দূরান্ত। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে মাঝখানে কালিন্দী নদীর তীরে অবস্থিত এই মেলাটি।